ঠিক আছে, এটাকে এইভাবে রেখে দিতে হবে। এটাকে দেখুন এখানে এখানে দেখুন তিনটে খুঁটি করা আছে, তিনটে হোল আছে। এটা এইভাবে এখানে দিতে হবে, সেট করতে হবে। এটা এখানে সেট করতে হবে। যা কিছু করতে হবে এটার উপরেই করতে হবে। এটা সবসময় দেওয়াই থাকবে, এটা দেওয়াই থাকবে। ঠিক আছে। মাইক্রোওয়েভের তিনটে মুড হয়, একটা মাইক্রো মুড, একটা গ্রিল মুড, একটা কনভেকশন মুড। এখানে রান্না করতে গেলে রেসিপি বই ফলো করতে হবে। এই যে নবগুলো দেখুন, মাইক্রো মুড ডিফল্ট অপশন দেওয়াই থাকে, কোনো নব টাচ করতে হবে না, শুধু আপনাকে টাইম জানতে হবে কোন রান্নাটায় কতটা টাইমস আছে। এখানে এটা দেখুন সেকেন্ডস দেওয়া আছে, এটা 1 সেকেন্ড করে টাইম বাড়বে, এটা 10 সেকেন্ড করে বাড়বে, এটা 1 মিনিট করে বাড়বে, এটা 10 মিনিট করে টাইমটা সেট করতে হবে রান্নার আগে যে টাইমটা বলবে। যে এটা হচ্ছে স্টার্ট বাটন, মাঝে দেখতে চান তো একবার স্টপ করে খুলে দেখতে পাবেন হয়েছে কি হয়। যদি মনে হচ্ছে হয়নি তাহলে আবার স্টার্ট করবেন, যেখানে স্টপ করেছিলাম আবার স্টার্ট করলে ওখান থেকে স্টার্ট হয়ে যাবে। স্টপ করে যদি দেখি রেসিপি রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে দুবার স্টপ করলে ক্যান্সেল হয়ে যাবে, একবারে দাঁড়িয়ে যাবে, দুবারে ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রো মুডস। কিছু কিছু রেসিপি করলে পাওয়ার লেভেলস কম করতে হয়, এখানে নব দেওয়া আছে মাইক্রো পাওয়ার লেভেলস, যত দাববেন 10 করে কমবে। আচ্ছা, যে নরমালি কত সেট থাকে, যে পাওয়ার লেভেলটা যত টেম্প থাকবে এটা 100 সেট থাকবে আপনার সব সময়। এটা কম বেশি করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কম হয়, তখন কম করতে হবে। ম্যাক্সিমাম রেসিপি হাই পাওয়ারেই হবে। আচ্ছা, মাইক্রো মোডে কোনো মেটাল কন্টেনার ইউজ করা যাবে না, অনলি মাইক্রো ইনপুট কন্টেনার আপনাকে ইউজ করতে হবে। গ্রিল করতে গেলে এই যে গ্রিল লেখাটাকে দাবতে হবে, এখানে গ্রিল লেখাও চলে আসবে, গ্রিলের টাইম দিতে হবে, স্টার্ট করতে হবে। গ্রিলের সময় আপনি এই দুটো স্ট্যান্ডকে ব্যবহার করতে পারেন, যদি ছোটো পিসেস থাকে তাহলে এটার মধ্যে দিন, যদি বড় পিসেস থাকে তাহলে এটার মধ্যে দিন। জাস্ট ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য রাখতে হবে, ঠিক আছে। যখন রেসিপি বুক ফলো করবেন আপনার একটা নতুন ওয়ার্ড হবে কম্বিনেশন মুড, কম্বি 1 কম্বি 2। এটা মাইক্রো প্লাস গ্রিল দুটোই চলবে। রেসিপি 1 বা 2 সিলেক্ট করতে হবে, টাইম সিলেক্ট করতে হবে, স্টার্ট করতে হবে। মাইক্রোওভেনে কনভেকশন করতে চাইলে এখান থেকে কনভেকশনের ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে, কত ডিগ্রিতে রান্না হবে, কত ডিগ্রিতে রান্না হবে। দেখুন তাপজি 10 করে বাড়ছে, 110 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবে আপনার। ডিগ্রি সেন্টিগ্রেড সিলেক্ট করতে হবে, টাইম সিলেক্ট করতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। কনভেকশন মানে কেক পেক যেগুলো হয়, কুকিজ যেগুলো হবে। আচ্ছা, ঠিক আছে, ওগুলো বুকে লেখা থাকবে তো? সব বইয়ে দেওয়া থাকবে। বই যে দিয়েছে ওইটাই আছে না, রান্নার বই আপনাকে কিনতে হবে। আচ্ছা, কিছু কিছু রেসিপিস মাইক্রোব্রাশ কনভেকশন হবে, যেহেতু কনভেকশনের সময় ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে, টাইম দিতে হবে, স্টার্ট করতে হবে। এগুলো ইউজ করতে গেলে আপনাকে রেসিপি বই ফলো করে রান্নাটা করতে হবে। আচ্ছা, নর্মালি গরম জাস্ট 2 মিনিট দিয়ে স্টার্ট করলে গরম হয়ে যাবে। আচ্ছা, যাই গরম করি, পিৎজা খাবার দাবার যেমন হবে যেমনই ম্যাক্সিমাম। আর যত গরম হওয়ার পরে হঠাৎ করে মনে হয় আমার গরম হয়ে গেছে, যদি আপনি মনে হচ্ছে যে আমি 2 মিনিট দিলাম স্টার্ট করলাম, যদি মনে হচ্ছে আমার দেখবার আছে, চেক করার আছে, ওই স্টকটা দেবে, আপনি খুলে চেক করতে পারবেন হয়েছে কি হয়নি। এগুলোকে বলা হচ্ছে অটোমেটিক রেসিপিস। এগুলো করতে গেলে আপনাকে কিছু দরকার নেই। এগুলো কি কি আছে এর মধ্যে? সব কিছু আছে। দেখুন চিকেন ডাবলাম, 800 গ্রাম চিকেন চলে এলো, যদি স্টার্ট করলাম চিকেন হয়ে গেল। 800 গ্রাম মশলা আমাকে দিলে পর রান্না হয়ে যাবে, 800 গ্রামের হিসাব আছে। হ্যাঁ, এবার যদি এয়ার ফ্রায়ারটা কি? এয়ার ফ্রায়ার এখানে রেসিপিস আসবে F1 F2, এই সাদা বইটা দেখবেন কিছু কিছু রেসিপির নাম দেওয়া আছে। আচ্ছা, এটা ওয়েট দিতে হবে যদি স্টার্ট করতে। এয়ার ফ্রায়ার মানে কনভেকশনই হবে, গরম হাওয়াতে। এয়ার মানে হচ্ছে হাওয়া, ফ্রাই মানে হচ্ছে হাওয়াতে যেটা হয়, যেটা এয়ার ফ্রায়ার মেশিন আছে আমাদের ওগুলোর মতো। আলু ভাজা করতে গেলে পর টাইমিংগুলো কীভাবে সেট করতে হবে? ওগুলো রেসিপি বইয়ে দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। যদি আপনি ভাত ডাল খাবারের ওয়েট জানেন তাহলে এখান থেকেও গরম করতে হবে, যদি ওয়েট জানেন কতটা ভাত আছে। আচ্ছা, ওজনটা এখানে দিয়ে দিতে হবে, এখানে 200-300 যত গ্রাম ভাত আছে ততটা দিয়ে পরে স্টার্ট করলে নিজে নিয়ে নেবে। এইটা হচ্ছে কোয়ান্টিটি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টিটি। আর যদি না জানেন তখন জাস্ট 2 মিনিট দিয়ে স্টার্ট করে দেন। আচ্ছা, ঠিক আছে। আর এয়ার ফ্রাই করার জন্য একটা কি বললেন কথা জানো? দেখাতে হবে F1 F3 কোন রান্নাটা করবেন, আচ্ছা, তারপর স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, রান দিয়ে স্টার্ট। এটাকেও মাঝখানে স্টপ করা যাবে? হ্যাঁ, সবগুলোকেই মাঝখানে স্টপ। আর দুবার দাবারের পরে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, কেক যদি দাঁড়িয়ে জানেন কত গ্রাম কেক, 470 গ্রামের কেক, 1 পাউন্ডের কেক করলে এটা দাবলেন, স্টার্ট করলেন, কেক হয়ে গেল। সব ডিফল্ট সেট করাই আছে। আচ্ছা, ঠিক আছে। মানে কনভেকশন আর হিট ইয়েটা দুটোর মধ্যে কি অ্যাকচুয়ালি কাজটা? মাইক্রোতে সিদ্ধ হবে, কনভেকশনে বেকিং হবে, গ্রিলে পোড়া হবে। আচ্ছা, আর যেটা ওই ক্রাঞ্চি ফ্যাঞ্চি টাইপের হয় সেটা কি? ওগুলো রেসিপি বই যেমন থাকবে তেমন। রান্নাটা কোম্পানি কোনো বই এই জন্য প্রোভাইড করে না? কোম্পানি ম্যানুয়াল বই, রান্নার বই আছে। এই প্লেটটার কি কাজ? এটাকে বলা হয় বেকিং ট্রে। এটাকে বলা হয় বেকিং ট্রে। আচ্ছা, যখন দেওয়া থাকবে ইউজ দ্য বেকিং ট্রে, তখন আপনাকে এটা ইউজ করতে, পিজা লাগবে এটা। ওইটা কি কাঁচের ওপরেই বসবে? না, সব কিছু এটার উপরে বসবে, এইভাবে জাস্ট রেখে দিতে হবে। আচ্ছা, এটাতে পিৎজা এটার মধ্যে গরম হবে? গরম না, তৈরি করা। আর যদি
ইয়ে করার থাকে আপনার কেকে কি লিকুইড এর মধ্যে ঢালে নাকি আলাদা বর্তন কেকের জন্য বাটি থাকবে, বড় কেক তো এটা কুলাবে না না। আচ্ছা, ওই জন্য বাটি থাকবে, এর উপরে বসিয়ে দিতে হবে। কেক টিন বলা হয় এগুলোকে। আচ্ছা, বাস। এইটুকুই কাজ। হুম। ঠিক আছে, এটার মধ্যে সবই ফ্যাসিলিটি আছে, মাইক্রো আছে, A to Z সব আছে। হুম। যা যা হয় আর যেগুলো আমার অফিসে আছে শুধু গোল বোতাম বলা, ওটা ওটা শুধু সোলার বলা হয়, সোলার মানে সিঙ্গেল, আপনি একাই মানুষ। এটা হচ্ছে সব কিছু আছে, পুরো ফ্যামিলি নিয়ে চলছে। ওটা হচ্ছে সিঙ্গেল, শুধু গরম হবে। ও, শুধু ওই দুটো বোতাম আছে, হ্যাঁ, সেট একটা- টাইম সেট করে দিলাম। একটা আছে আপনার উপরে সাদা, সাদা। একটা নিচুতে আছে সাদা। নিচুরটা হচ্ছে টাইমের, উপরটা হচ্ছে এই যে এই নবটার জন্য মাইক্রো হ্যাঁ। পাওয়ার লেভেল। আচ্ছা, এই যে আপনার এখানে কতটা সময় দেবো সেটা? না, এটা ম্যাক্সিমাম হাই পাওয়ারেই থাকে। আচ্ছা, কিছু রান্না ওটাতে তো রান্না হয়, কিছু কিছু রান্না ভাপা দাপা, সেক্ষেত্রে এটা পাওয়ার লেভেল কম হয়, তখন ওটা কম করতে হয়। মিডিয়াম হাই, আচ্ছা, মিডিয়াম লো, আচ্ছা। মিডিয়াম লো, লো। ঠিক আছে। আর চলতে চলতে অত মিনিট দরজা খুলবে না? দরজা খুলবে, স্টক করে খোলাটাই বেটার। ওটা আমি বলবো না হ্যাঁ খোলা যায়, কারণ অ্যাক্সিডেন্ট হলে আপনার হবে, আমাকে আর আমাদের এই ভেতরে যে বাসন থাকবে সে বাসন কি গরম হয়ে যাবে? হ্যাঁ, কন্টেনারটা এই যে কাপটা গরম হবেই না, রান্না হলে এইটুকু কাপটা তো গরম। হাত দিয়ে বার করা যাবে না? হাত দিয়ে বার করা যায়, গরম করার সময় বার করা যায়, যখন রান্না হয় তখন হ্যান্ড গ্লাভস লাগবে। অনেকক্ষণ ধরে চলবে না। অফ করুন, ভিডিওটা হয়েই যাচ্ছে।